আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করি। তো আজকে আমি চলে যাচ্ছিলাম আমাদের ঘাস খেতে মূলত। আমাদের ঘাস খেতে যাওয়ার কারণ হচ্ছে যে আমি ঘাসগুলো দেখবো যে কেমন হয়েছে ঘাসগুলো। তো আমরা এখানে যে ঘাসগুলো লাগিয়েছি সেই জমির পরিমাণ হচ্ছে ৫ শতাংশ। তো আমাদের আরো জমি রয়েছে কিন্তু সেই জমিগুলোতে আমরা ঘাস লাগাইতে পারি না। কারণ হচ্ছে যে জমিগুলো হালকা পানি জমে থাকে। তো পানি যদি জমে থাকে তাহলে জমিগুলোতে ঘাস যদি লাগাই তো ঘাস লাগাইলে ঘাসগুলো পচে যাবে। যার জন্য আমরা বেশি ঘাস লাগাইতে পারি না। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো বাড়িতে গিয়ে দেখলাম যে ঘাসগুলো আব্বা কেটে রাখছেন। তো এই ঘাসগুলোকে আমাকে আবার ছোট, ছোট করতে হবে। তো আমাদের যেহেতু মেশিন নাই তো আমাদেরকে হাতেই কাটতে হয়। তো হাতে কাটতেছিলাম আমি কাঁচি আর হচ্ছে কটা। কটা বলতে আমরা যে কাঁচিটা যেটাতে লাগাই যে কাঠটাতে ওইটাকে আমরা কটা বলি। তো আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই জানিয়ে যাবেন। কটা বলা হয় আমাদের এদিকে। কাঁচিটা যে কাঠের ভিতরে লাগানো হয় ওটাকে কটা বলা হয়। তো আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই জানিয়ে যাবেন। আর আমরা আমাদের গরুদেরকে সবসময় ঘাস দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের ঘাস যেহেতু কম এজন্য আমরা একবেলা শুধু ঘাস দেই আর সারাদিন সবসময় খের দিয়ে রাখি। আর এগুলোই হচ্ছে আমাদের গরু। তো গরুগুলোকে আমরা সারাদিন খের দিয়ে রাখি এবং ঘাস শুধু বিকেল বেলা দেই পানি খাওয়ানোর পর। যার কারণে ঘাস একটু কমই লাগে। তো ঘাসগুলো দেওয়ার পরে আমরা তাদেরকে ঘুমানোর জন্য গর্ত তালা দিয়ে আমরা চলে আসি। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ছাগল, দেশি ছাগল। তো আমাদের একটা পাঠি ছাগল ছিল। তো সেটা থেকে এই বাচ্চা দুটো হয়েছে। তো এই দুটোই হচ্ছে আমাদের দেশি ছাগল। আর এরপরে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কবুতর, দেশি কবুতর। তো আমি বিদেশি কবুতর পালার খুবই শখ ছিল। কিন্তু বিদেশি কবুতরের যেহেতু লস বেশি, এজন্য আমি বিদেশি কবুতর তেমন একটা পালি না। এজন্য আমি দেশি কবুতরের প্রতি বেশি আকৃষ্ট এবং দেশি কবুতরের থেকে লাভের। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভালো লাগলো আপনাদের। তো চেষ্টা করবো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।